Question number 41. স্কেলার গুণনের উদাহরণ অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ কোনটি সঠিক? তো আমরা জানি অপশন কই সঠিক। তো আমরা সবগুলো অপশন চেক করে নিই। অপশন কতে দেওয়া আছে কাজ। তার আগে জেনে নিই যে স্কেলার গুণন কাকে বলে। ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা হচ্ছে বি ভেক্টর। তো স্কেলার গুণন কাকে বলে? এ ভেক্টর ডট বি ভেক্টরকে বলা হয় স্কেলার গুণন। স্কেলার গুণনের অপর নাম হচ্ছে ডট গুণন। তো আমরা জানি এটা হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, আর এদের মধ্যবর্তী যে কোণ থাকবে এ কোসাইন, বা বলতে পারো এ ভেক্টরের মান আর এ ভেক্টরের উপরে বি ভেক্টরের যে ছায়া বি এর মান কস থিটা, এটার গুণফলকে বলা হয় স্কেলার গুণন। তো আমরা জানি কাজই একমাত্র রাশি যাকে আমরা স্কেলার গুণনের সাহায্যে প্রকাশ করতে পারি, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল এফ ভেক্টর ডট এস ভেক্টর। তো এখান থেকে আমরা এটাও জানি যে এফ এর মান এস এর মান কস থিটা, বা আমরা এটাকে শর্ট করে লিখতে পারি এফ এস কস থিটা। এখন কাজ কেন স্কেলার রাশি? দেখো তো, ধরো এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে তুমি একটা অ্যাঙ্গেল করে, মনে করো থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করেছো, আর বস্তুটাকে তুমি এদিকে টানছো, আর সামনের দিকে মনে করো এস পরিমাণ সরণ ঘটেছে। তাহলে এই ক্ষেত্রে কাজ কত হবে? তো বলের কয়টা কম্পোনেন্ট থাকবে এখানে? এই বলের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্ট থাকবে এই বরাবর, আরেকটা কম্পোনেন্ট থাকবে এই বরাবর। তো এই বরাবর যেই কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে এফ কস থিটা, কারণ আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে হবে ভূমি, আর ভূমির সাথে কস রিলেটেড, আর এটা হচ্ছে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তো এই বলটার দ্বারা তো কোনো সরণ হয় নাই, কারণ হচ্ছে সরণ হচ্ছে এইদিকে আর বলটা হচ্ছে এদিকে। তো আমরা জানি যে সরণ আর বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই বল দ্বারা কোনো কাজ হবে না, এই বল দ্বারা কৃত কাজ হবে শূন্য। তো এই বলের দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে এটা, আরেকটা কম্পোনেন্ট এটা। যেহেতু সরণ এইদিকে, অতএব এই ফোর্স দ্বারা কোনো সরণ হয় নাই, আর এই যে কম্পোনেন্ট যেটা আছে এটা দ্বারা কাজ হয়েছে। তাহলে আমরা বলতে পারি কাজ ইজ ইকুয়াল এস ইন্টু এফ প্যারালাল। প্যারালাল মানে এস এর সমান্তরাল যে কম্পোনেন্ট সেটা। এখানে আমরা পাবো যে এস ইন্টু এফ কস থিটা, যেটা সমান আমরা জানি এফ ভেক্টর ডট এস ভেক্টর, বা বলতে পারি এস ভেক্টর ডট এফ ভেক্টর, কারণ স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। তো আশা করি বুঝতে পেরেছ ক অপশন কেন রাইট। তো বাকি অপশনগুলো আমরা চেক করে নিই। অপশন খতে দেওয়া আছে বল। এখন বল তো কোনো দুইটা ভেক্টর রাশির গুণফল না, বল হচ্ছে আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল এম এ ভেক্টর। তো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশির গুণফল। তো এটা তো রং, কারণ যদি ক্রস গুণন হতে হয় দুইটা ভেক্টর রাশির গুণফল নিতে হবে। আর গ অপশনে দেওয়া আছে টর্ক। তো টর্ক সমান আমরা জানি টাউ ইজ ইকুয়াল আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এটা তো ডট গুণনের উদাহরণ না, এটা তো ক্রস গুণনের উদাহরণ। অপশন ঘতে দেওয়া আছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ সমান আমরা জানি কৌণিক ভরবেগ সমান হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর ক্রস লিনিয়ার মোমেন্টাম। এটা হচ্ছে রৈখিক ভরবেগ আর ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফল। তো এই দুইটা হচ্ছে ক্রস গুণফলের উদাহরণ, আর এটা কোনো দুইটা ভেক্টরের গুণফলের উদাহরণই না। অতএব ক অপশনই কারেক্ট।